মা মা বাবা আমি এসে গেছি মা বাবা এতদিন পর তোর মার কথা মনে হলো? তুই তো একদম না খেয়ে শুকিয়ে গেছিস বাবা। মা তুমি না সে আগের মতোই আছো, একই কথা বলে আমি না খেয়ে শুকিয়ে গেছি। কই, আমি তো ঠিকঠাকই আছি। আচ্ছা তোর তো লেখাপড়া সেই কবে শেষ হয়েছে বাবা? তুই এতদিন কেন বাড়িতে আসিসনি? মা লেখাপড়া শেষ, কিন্তু চাকরি ইন্টারভিউ দিতে হবে না? এতদিন ধরে আমি চাকরি ইন্টারভিউ দিচ্ছিলাম। তোকে আমি চাকরি করতে দেব না। এই সয় সম্পত্তি কে খাবে, কে দেখাশোনা করবে বলতো? তোকে আমি কোথাও যেতে দেব না। আচ্ছা মা, তোমাদের সাথে একটু শান্তিতে থাকতে দাও, তারপরে এখানে থাকি আর ঢাকায় থাকি, সেটা নিয়ে পরেও কথা বলা যাবে। বাবা মা, বাবাকে যে দেখছে না। বাবা, তোর আসার কথা শুনে তোর বাবা বাজারে গেছে। ও চল বাবা ভেতরে চল। জানছো মনটা খুব ভালো লাগে, বুঝছো? ঘটনা হলে তোমার ওই যে বাইরে না কইয়ে পারতেছি না, বুঝছো? আর ওই যে এক শালা ওই যে ইয়ের রাখছি না, ওই যে বাড়িতে যে আর এক চন্ডাল, ওই শালা বড় আরো খারাপ। ওই শালা ওরা ফুসলে ফুসলে নিয়ে যায়। ওরা যদি ডাইনে যেতে কয় ও যায় বামে, ওরা যদি কয় বামে যাও শালা যায় ডাইনে। তোমার বাইরের ওই শালা ওরা একটু দমকাই দিও, বুঝছো? ও হারামজাদা খুব বদমাশ হয়ে গেছে। আর তোমার বাইরে একটা কাজে লাগাও, কোনো কিছুই তো করে না। এই যে ব্যবসা বাণিজ্য সব পড়ে রয়েছে। এই যে ও যদি কিচ্ছু না, ওই যে নদীর ঘাটে যে বালু মাটি টাটি যা আসে ওইটা দেখাশোনা করলে তো তাতে খালি একটু দেখলেই তো হয়, তাও তো দেখে না। করে নাকি একটু বলবা? আর আমি আবার বলি না যে তোর বাবা না যে আমার ভাই দেখে বললা, না সেটা না, বুঝছো? মনে রাখবা
কর্ম যে না করে, অলস লোক কি, অলস মস্তিষ্ক হলো কি শয়তানের ছোট ভাই। এই জন্য এই অলসতার থেকে একটা কাজ করাও, কাজে লাগাও। কাজের তো অভাব নেই, আছে। চাকরি করা লাগবে, তোমারটাই তো সে করে খাইতে পারতেছে, তাই না? একটু বোকা শোকা আছে, বুঝে রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওই যে দেখছো, পূর্ণিমার চালের এসে গেছে, দেখছো? আচ্ছা কিরে, তুই কই ঘুরি, এর করিস কি তুই, মতলব নাকি? দুলা ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, শালা বলবা না? তুমি বল। ও তুমি বলতে পারবা না তোমার কথা, ও কবে কইস না কেন? বস, প্রফেসর মানিক রতন আছে না, তার মেয়েরে আপনার শালা পছন্দ করে, তারে বিয়ে করতে চায়। ও, তাই? এই তুই এই মেয়ের বিয়ে করবি মানে? তুই হচ্ছিস টোটো কোম্পানির ম্যানেজার, তুই এই মেয়ের বিয়ে করে খাওয়াবি কি? দুলা ভাই আছে, তুমি আছো। যার বিয়ে তার খবর নাই, এদিকে তোমার মায়ের ঘুম কামাই, বুঝছো? কি আর বলবো, তোমার ভাই আসলে খালি বোকাই না, চরিত্রেরও সমস্যা আছে, বুঝছো? তোমার ভাই বলদা শালা এরকম হইলো কেমনে? হ্যাঁ, ওই মাইয়ার কি খবর জানো? না জানো না? না। ওই মালিক রতনের মাইয়া আর ওই যে উত্তর পাড়ার চান্দি ছিল আছে না, যে পুরে টাক, ওই টাকলার পোলাটা অবশ্য ভালো, ওই পোলার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। ওরা এমনিতেও ওই টাকলার বউ হলো ওই মালিক রতনের বোন, বুঝছো? তার ভিতরে একটা আত্মীয় সম্পর্ক ছোটবেলা থেকে হয়ে রয়েছে, এই বিষয়টা আমি জানি। আর তোমার ভাই যে টপ ফেলছে ওই জায়গা, ইয়া গোব্বা, এত মোটা ভাই দেখি আর বা, হ্যাঁ? দুলা ভাই, ও তো আপনার শালার হবু বউ হয়, ওকে আন্ডার এস্টিমেট করলে আমি মনে কষ্ট পাই না? ভাইয়ের বিয়ে করে গোটা দশে কম্বল কেন, বুঝছো? কম্বল কেন মোড়াইয়া সুন্দর করে রাখো, তাহলে দেখা যাবে যে ওই মায়ের সমান হয়ে গেছে। দুলা ভাই, আপনি যেটা ভাবছেন তা না, ওই মেয়ে সেরকম না, আমি খোঁজখবর নিয়ে দেখছি। শোনো, এইসব বাদ দাও, কাজে মন দাও, পয়সা করে কামাও, নিজে স্বাবলম্বী হও, তারপরে একটা সুন্দরী মাইয়া, একেবারে আমাদের চিত্রনায়িকা মৌসুমীর মতো একটা মাইয়া দেখে বিয়ে দিতে পারে, বুঝছো? না। ওই ডেরে তোমার মনে ধরছে, ঠিক আছে? আমি যেটা কইলাম বিশ্বাস হলে খোঁজ নিয়ে দেখো। ওকে দুলা ভাই, আমি খোঁজ নিতে যাইতেছি, দোয়া করবেন। আরে যাও না, যাও, খোঁজ নাও। তোমার ভাইয়ের বিশ্বাস হয় কথা, খোঁজ নিয়ে দাও, যাও। আব্বা দোয়া করো। সালামু আলাইকুম। যাও, খোঁজ নাও। চল যাই। শোনো, তোমার এই ভাই আসলেই বড়, ওই মানিক রতনের মাইয়া আর ওই যে টাকলা, ওরা নিজেরা আত্মীয়, বুঝতে পারছো? ওদের ভিতরে ওদের বিয়ে সাথে কথা হয়ে রয়েছে। তোমার ওই ভাই ওর কিছু জানেই না, না যাই না প্রস্তাব নিয়েছে, যা করে খোঁজ করুক, তুমি আবার মাইন্ড করো না, আবার ঘরের মানুষ মাইন্ড করলে তো সমস্যা। ঠিক আছে, দেখো কি হয়। কি রে বাবা, আমরা মেয়ে দেখতে যাচ্ছি আর তুই মন খারাপ করে বসে আছিস? না মা, আমি মন খারাপ করে বসে নেই, আমার মনে অনেক আনন্দ। আমি মেয়ে দেখতে যাব, অনেক আনন্দ আমার মনে। মেয়ে দেখলেই তোর পছন্দ হবে। মা, এই বিয়ের নাটকটা কখন বন্ধ হবে? তুই বিয়ে করলেই বন্ধ হয়ে যাবে। আমি এখন বিয়ে করব না। আগে চল, মেয়ের সাথে কথা বল, তারপর সিদ্ধান্ত নিবি। যে করেই হোক এই বিয়ে থেকে বেরোনোর উপায় একটা বের করতেই হবে। মা ছেলে কি কথা হচ্ছে? আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চলো। চল বাবা।
ভাই আপনার বোনের জামাই আপনার ভালোবাসাটা ভাই বুঝলো না ভাই। আপনার বোনের জামাই কখনো আপনার ভালোবাসা বুঝবে না। আপনি আমার বুকে হাত দিয়ে দেখেন ভাই কতটা আমি কষ্ট পাইছি ভাই, আমি নিজেও বুঝাতে পারবো না এতটা। দেখেন আমার এই জায়গায় দেখেন ভাই, আপনার বোনের জামাই আপনার ভালোবাসা এই কথা বলছে, খুবই ভাই খারাপ লাগছে ভাই, খুবই খারাপ লাগছে ভাই আমার কাছে। থাম, আমি মাবু, আমি ওই মেয়েকে বিয়ে করে আমার দুলাভাইকে দেখাই দেবো, ঠিক আছে? ভাই আপনি তাই করেন ভাই, তাই করেন, তাই করেন। ওই যে টাকলা চোখা মুখে সব করতে পারে, ওই মেয়ের বাড়িতে মুখে চলে যাচ্ছে। চল দেখি। এই দাঁড়া, এই গাড়ি তো দেশের বাড়ির দরজায় এসে থামছে। ভাই চলেন ধরি। থাম, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, চলো আমরা দুলাভাইয়ের কাছে যাই। চলেন। আয় বাবা। জি ভাই, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। চিনছো? আরে আমাদের ওই পাড়া ও তো আর্মির ক্যাপ্টেন। অবসরে আসছো নাকি ছুটিতে আইছো? কি বিষয় কি? না ভাই, আসলে আমি একটু আর্লি আর কি পেনশন নিয়ে আসতে যাচ্ছি। কেন? ওই গাড়ির একটু ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছি। গুড, খুব ভালো ছেলে কিন্তু, মানে আমারও খুব নাম আছে ভালো, আমি খুব পছন্দ করি ওনে। চাকরি দিচ্ছ? আসো, চাকরি থাকে, আসো, একসাথে ব্যবসা বাণিজ্য করবো আমরা, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, না, সমস্যা নেই। বাহ, বিয়ে শাদী করছো? এই কিছুদিন আগে আর কি মিশন শেষ করে আসে করলাম আর কি। এই মানিক রতন পাটোয়ারি যে আছে আমাদের যে প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি তো আমার শ্বশুর, ওনার বড় মেয়েকে আমি বিয়ে করছি। আরে সবার ওই যে মালিক রতন পাটের প্রফেসর। বাহ, মানে খুব ভালো কথা, ভালো, আমি খুব পছন্দ করি লোকটারে। আসলে ভাইয়া আসলাম একটা বিষয়ে আর কি কথা বলার জন্য। কি বিষয় বলো? তেমন বিষয় না, আপনি তো ভাইয়া অনেক সম্মানিত ব্যক্তি এবং এখানে অনেক সুনামও আছে আপনাদের, তো আমরা অনেক সময় আপনার মানে অনেক পছন্দ করি, এটা তো ভাইয়া জানেন। তো আপনার মনে হয় ভাইয়া একটা শালা আছে আর কি, ওই নাম সম্ভবত মাহবুব আর কি। হ্যাঁ, এই যে আমার বউয়ের ভাই, বুঝছো? তো এ তো ভাইয়া পুরো এলাকাতে তো তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা চলতেছে আর কি। কি হয়েছে? ওর আসলে কিভাবে বলি বিষয়টা, সে তো বিভিন্ন জায়গাতে গাছে উঠে বিভিন্ন উকি ঝুঁকি দেয়, মানুষের ওয়ালের পাশে যায় চুপ করে থাকে, কেউ কোনো মানে গা গোসল ধুতে গেলে মানে এইভাবে তাকায় তুকে থাকে, এরকম একটু মানে তার স্বভাবটা একটু খুব খারাপ। এটা নিয়ে অনেক কথা চলতেছে আর কি। এই বিষয়টা ভাইয়া যেহেতু আপনার ভালো জানি, জাস্ট আমি আর কি বলতে আসলাম। দেখো কথা কও। ভাইয়া কিছু মনে করেন না, আমার ভাইটা খুব বোকাশোকা একটা মানুষ, দেখেন না কাম কাজ কিচ্ছু করে না। হ্যাঁ, আমরা ওরে বোঝার চেষ্টা করব, ও কারো ক্ষতি করবে না ভাইয়া, আপনি নিশ্চিন্ত থাকেন, ওরে আমরা বুঝাবো ভাইয়া। ভাবি আসলে আপনার কথা শুনে অনেক খুশি হয়েছি আমি। হ্যাঁ, আসলে এইভাবে কেউ বলে না, অনেক সুন্দরভাবে কথা বলছেন। আর ওই যে এত বোকাশোকা ভাবি, আসলে আমি এটা বিষয়টা আর কি জানতাম না। ঠিক আছে শোনো, এইভাবে কথা বললে কি হবে? তোমার বাসা বলেছে, তুমি বুঝতে পারছো বিষয়টা? ও তো একটা সেনাবাহিনীর ক্যাপ্টেন, একটা বিবেক বলল। হ্যাঁ, কোনো কথা তোমার ভাই খালি বোকা শোকা বলা ভুল হবে, ওরা আরাম ভোলায়, বুঝছো? ওরা আসলে সোজা করে ভাই, তুমি মনে কষ্ট দিও না ভাই। ঠিক আছে ভাইয়া, অসুবিধা নেই, আপনি বলছেন। কি বলবো, আসলে একটা বোকা, বুঝছো? বড়রা তো বাইরে এলো কথা শোনে, ও বাইরে এলো কথা শোনে না। আমার কথা বুঝতে পারছো? এই ধরনের একটা বলো, যা করে টেনশন করে না, ও তোমার তো কোনো ক্ষতি করতে পারবে না। তো ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। তুমি শুনলে অবাক হবা, এই আমারে এই কালকে আমার কাছে এসে একটা প্রস্তাব দিয়েছে। তুমি যা কইছো আমি বুঝে, দেখছো আমি যা কইছি মিলছে? তোমার ভাই যে আসলে বলদ, বুঝছো? সেটা বলদ না, লুচ্ছ মনে হয়। তো এটা তুমি একদম নিশ্চিন্তে থাকো ভাই, আমার শালারে পুরা সাইজ কইরে
একেবারে সুন্দর বানাইয়া একেবারে বার্নিশ করে দেবে, টেনশন করবে ভাই তুমি। ওর মনটাও আসলে কষ্ট পায়, বুঝছো? আমার ওই বউ মানে 10টা না 5টা না, একটা মাত্র বউ, বুঝছো না? সে বিভিন্ন মানুষজনের সামনে মানে আমার শালিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, তাকে ভালোবাসে এই বলে। তো সে দেখে নাই বা যাই করুক বা না করুক, এটা তো আপনারা আছেন। আমি আপনার কাছে আশা রাখবো যে বিষয়টা একটু সার্বিক মানে বিবেচনায় করে কি বিবেচনা কেন? আরে পরে তুমি নিশ্চিন্তে থাকো। হলো বললাম না, বলো দেখি করে মানুষে বলে না যে আমার মানুষ বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আর আমি কব যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আর বলদে কিনা করে। বুঝতে পারছো? ওই শালা ওরা কোনো টেনশনই করবো না ভাই। আর যদি পারো সাইজ মতো দইরা না দোলাই দিয়ে দিও। আমি আপনাকে ভাইয়া একটু ওরা বইয়ের বাইটার পারলে এক খাপ ট্যাগ ভাঙে দিও শালা, বুঝতে শালা বলো। আসলে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো বাড়াবাড়ি কাটাকাটি কথা আমি সরি নেই। তবে এই প্রথম একটা প্রস্তাব নিয়েছে আমার কাছে যে একটা মেয়ের ওর পছন্দ হয়েছে। তুমি বিয়ে করছো একটা ভালো লোকের মেয়ে, প্রফেসর মানিক রতন পাটোয়ারি আমারও একজন কাছের মানুষ, খুব ভালোবাসে আমি লোকটা, খুব ভালো মানে আমার এলাকার গর্ব। সে ঢাকা ভার্সিটিতে প্রফেসরি করে। তুমি আমার এলাকার একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন, অবশ্যই এটা করবেন, ভালো কাজ, ঠিক আছে না? ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ভাইয়া উঠিয়ে না না এই চার ব্যবস্থা করো। না না ভাবি আজকে আর কিছু খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, Thank you, ভাইয়া। ধন্যবাদ ভাই। জি। তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, তবে আমি শিওর হয়ে গেলাম যে ওই শালা আসলে বলদ, বোঝো না? জিজ্ঞাসা করছি আমি, তা আমি তো তার নামও জানি না, তার দেখা নাই, কথা নাই তার কথা, কিন্তু দেখবে, বুঝছো? এই হলো কোনো অসুবিধা নাই, একদম নিশ্চিত হও ভাই। ঠিক আছে ভাইয়া, নিশ্চিত তবে, হ্যাঁ? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কও, এই সমস্ত বল না মার্কা শালা নিয়ে কি বিপদে আছি আমি। এই লোকটা একটা সেনাবাহিনীর ক্যাপ্টেন, ও তো আর ফালতু কথা বলা লোক না, ফালতু কথা বলা লোক না সে এসে নালিশ করছে মানে কি, বুঝছো তুমি? অবশ্যই তার শালি, তার মাইন্ডে লাগার কথা, ওদের তো মাইন্ড দেয় নাই, খেলা দেওয়ার নাকটা ফাটাই দেয় না, এটার জন্য আমি ওর ধন্যবাদ দিচ্ছি। অনেক দিন থেকে ভাবছি তোমাদের এখানে আসব, কিন্তু রাফি তো বাড়িতেই আসে না। মানিক রতন, জি আপা। তুমি একটু আয়শাকে ডাকো, রাফি আসছে, ওর সঙ্গে একটু কথা বলুক। হ্যাঁ তুমি একটু আশাকে ডাকো না। আয়শা, আয়শা এদিকে আয় তো, রাফি আসছে। এই ছেলেটা কেন? আমি তো ভাবছিলাম কিছুতেই রাজি হবে না। আয়শা আমাকে ডাকার দরকার নেই, এদিকে আয় তো, রাফি আসছে। আমি এসব বিয়ে টিয়েতে নেই, তোমাদের যা ইচ্ছে তাই করো। রাফি যা বাবা, তুই একটু কথা বলকে যা। হ্যাঁ বাবা, যাও যাও না। যা, ভাল লাগবে কথা বললে, যা। হ্যাঁ, ওরা দুজন কথা বললে ভালো লাগবে। ওদের আন্ডারস্ট্যান্ডিং ওরা বুঝে নিক, তাই না? হ্যাঁ, এটা অনেক ভালো হবে না? হ্যাঁ, ওরা কথা বললে ভালো হবে না? সেটাই তো। সেটাই। শোন হাসান, দুলাভাই কিন্তু আমার এই বিষয়টা বুঝলো না, ঠিক আছে? জি ভাই। আমি কিন্তু এই মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতাম, জি ভাই। কিন্তু আমি দুলাভাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দুলাভাই আদৌ বুঝলে না। জি ভাই। কি কারণে বুঝলে না সেটা দুলাভাই ভালো বোঝে। হয়তো দুলাভাই দেখা গেছে যে আমার থেকে তো অবশ্যই সিনিয়র মানুষ, সে আমার ভালো চাইছে বিদেই তো আমাকে এটার থেকে ফিরাইতে চাইছে আর কি, ঠিক আছে? জি ভাই। কিন্তু আমি তো মেয়েটার জন্য আমার হৃদয় স্পন্দন ছিঁড়ে যাচ্ছে, জি ভাই। ঠিক আছে? ভাই ওই যে উপরে ওই যে সিঁড়ি দিয়ে ছাদের দিয়ে উঠতেছে ভাই, দেখা তো যাচ্ছে না ভাই, কি করি ভাই? ভাই কি করি ভাই? ভাই ওই যে গাছ ভাই, ওই গাছের দিকে উইটা উপরে দিকে উঠি ভাই।
হয়েছে, আমি তো উঠতে পারতেছি না, তুই ওঠ। তুমি এখানে কেন এসছো? কি ব্যাপার, আমাকে দেখে রেগে যাচ্ছ কেন? কোথায় ভাবলো আমাকে দেখে আনন্দিত হবে তা না, তুই শুধু শুধু রেগে যাচ্ছ। বলো তোমার কি প্ল্যান? এর জন্য আমার একটা মাস্টার প্ল্যান করা আছে। আমরা দুইজন এমন কিছু করব যাতে সবাই বুঝবে যে আমরা একজন অপরজনকে সহ্য করতে পারি না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কাল থেকে শুরু হবে মিশন বিয়ে বাতিল। ওকে, মিশন বিয়ে বাতিল, মিশন শুরু, ডান। ভাই ওই যে ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই, ওরা দুইজন ছাদে উঠছে ভাই। ছাদে উঠে ভাই কি করতেছে? হাসান, কি দেখলি? ভাই কি যে দেখলাম ভাই, আমার যে কি না দেখতেছে ভাই, হাতের মধ্যে হাত লাগালে ভাই কি যে করতেছে ভাই। আমি নিজেকে ভাই কন্ট্রোল করতে পারতেছি না ভাই, আমার খালি সুসু হইতেছে ভাই। এই বেটা, কি রে আবার গাছের চুমাস কা? তাহলে এখানে থেকে লাভ কি? যাও আর গিয়ে বলে দাও যে তুমি এই বিয়েতে রাজি না। সেটা বললেই কি বাবা মা মেনে নেবেন? আমার এমন কিছু একটা করতে হবে যাতে করে বাবা মা নিজেরাই বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এর জন্য আমাদের দুজনকে একটু অভিনয় করতে হবে। মানে আমরা একজন আরেকজনের সাথে দেখার সাথে ঝগড়া করব, বাজে কথা বলবো, খারাপ অভ্যাস দেখাবো। এইগুলো পরিবার লোকজন যখন দেখবে তখন তারাই ভাববে যে না, এদের দুজনের বিয়ে দেওয়া সম্ভব না, কারণ এদের সংসার টিকবে না। ঠিক আছে, কিন্তু যদি এটাতে কাজ না করে তাহলে দায়ভার কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে ডিল ডান। ওকে, ডিল ডান। হ্যাঁ তাই তো। আরে ওটা কিসের দিন দাদা? আরে নাম হারামজাদা। ভাই মুড আছে ভাই, কথা কইন না ভাই, কথা কইন না। নাম হারামজাদা, নাম 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 হারামজাদা, নাম ভাই নামতেছি ভাই, নামতেছি নাম 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 ভাই, নামতেছি ভাই, নামতেছি ভাই, নামতেছি ভাই, নামতেছি নাম নাম ভাই 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 নামতেছি। হারামজাদা, নাম ভাই নামতেছি, নামতেছি নাম। ভাই ছাড়েন না ভাই, কান ছাড়েন, ব্যথা পাইতেছি ভাই। ভাই কান ছাড়েন তো, ব্যথা পাইতেছি। কি রে বেটা, তুই ডিলডান করতেছিস? কি ভাই ডিল করবো না, ওরা যে কি রোমান্টিক ভাবে আছে ভাই, যা দেখছি আর বলা যাবো না ভাই, সেই একটা রোমান্টিক আছে। ভাই আটা লাগছে ভাই, গিট্টু লেগে গেছে ভাই। ভাই ওই দিকে আর তাকায় না ভাই, ওরা যে কি একটা গিট্টু ভাবে রোমান্টিক আছে ভাই। কি এই মায়ের এত বড় সাহস? আমি দেই খেলাম ভাই আর দেখা যায় না ভাই, গিট্টু লেগে গেছে ভাই, গিট্টু লেগে গেছে। না, আমি ওটা ছাড়বো না। বেটা ওদেরকে আমি দেই খেলাম। ভাই ওদের ভিতরে যা দেখছি, দিল ডান। চলেন ভাই যাই, আর কিছু দেখা লাগবে না, চলেন। কি যাবো মানে? আসেন ভাই, চলেন। যাবো মানে ওদেরকে আমি দেই খেলাম। চলেন ভাই, আর দেখা লাগবে না, চলেন যাই, চলেন। না না, এটা কি? ও বাবা, না না তো, না 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 না, এটা কি? এটা কি? চলো। বস আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কি বাইরে সেটা বললি কে? বস ভাঙ্গা চুরা পড়বো না বস, আপনার হালার যে অবস্থা দেখি, দেখে তো মাথা নষ্ট। শালা তো মদন না, শালা তো বলত না, শালা তো সেই একটা টাউট। কেমন বুঝলি? আমারে কইতাইছে হ্যাঁ, তুই জাগা, কোথায় যাইতে কইছে? বাসায় জাগা। হ্যাঁ, বসে ডাহে, তোর বসে ডাহে। আচ্ছা। এখন দেই আপনি হালা একবার এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, ভুলুক মারে। ভুলুক মারে কি কোথায় বলুক মানলো? মানে তাকানের ভঙ্গি, ভুলুক। কি হয়েছে সেটা খুলে কর। ওই চিকনা একটা মেয়ে আছে না, হ্যাঁ সকিনে, ওর মায়ের নাম, ওর বাপের নাম ফজল, মারা গেছে। হ্যাঁ, কর তারপর কর। ওই চিকনা শরীর পিছনে দৌড়াইতেছে, এমন ভাবে দৌড়ায়, এতদিন দৌড়াইলো মোটা, এখন আবার চিকনে। আপনার হালার নজর ভালো না। তুই কি করিস? আমি ওর সাথে ঘুরমু, আপনিও যা কন ও তাই কয়, আমি কার কথা শুনবো? আমি তো আপনি করে গোলাম। ওকে সত্যি কথা কইছে? না না, সত্যি কইছে? এইদিকে আসো, একটু সাইজ করে নে। তাই তুই একটু বসো না, একটু সাইজ করে নে। এদিকে আসো।
এদিকে এটা এই যে তোরে যে এবার পাশে থাকতে কই কি জন্য কই ও তো বলো তোরা সোজা করবি না তুই তো আরো আরো দেখা পাতে লাইন দেখ আমি খবর জানি না বেশি মনে করছি তাই না আর কি করবো আমি আপনি করে বাড়িতে কামলা যা কইতে ওরে মারবো মারবো আপনি পাপ এই এই আরাম দাদা আমার নাতি কইছে তোরে মারার জন্য না না ঠিক মতো দিদি না ও বদমাস পাঁচি তাই না না ও পাঁচি ওরে আবার নানা রে নানা কলম হ্যাঁ কলম লাই হ্যাঁ গুড নানা গুড আচ্ছা নানা চলো আমরা ঘরে যাই বদমাসের পাঁচি ওই পাঁচি চলো হ্যাঁ বুঝলি তো খুব লক্ষ্মী মেয়ে। আয়েশা নিজেকে সামলানো হচ্ছে মোবাইল সামলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখতে পাচ্ছেন না এত সব মুরব্বী মানুষ এখানে বসে আছে, কিভাবে এখানে এসে বসলো, কোনো আদব কায়দার একটা সালামও দিল না আর মোবাইল টিপে যাচ্ছে। আর তুমি তো কাপড় চোপড় নোংরা করে রাখো, বিছানার চাদর এদিক ওদিক করে রাখো। তোমার মতো ছেলের সাথে কেউ কখনো সংসারই করবে না। আরে কি মিথ্যেবাদী মেয়ে! এই তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, আমরা কি সংসার করেছিলাম? কি ভাবছো যে আমি কাপড় নোংরা করি না, ঘর মুছি? এসব উল্টোপাল্টা কথা বলে ঠিক কথা বলে। তোর বাড়ি এসেছে বলে অপমান করবা, এই অসম্মান করার মেয়ের সাথে আমি বিয়ে করবো না। এটা সত্যি মেয়ে, মিথ্যেবাদী। কেউ সংসার করে থামতো বাবা, দিতে পারতাম একেবারে চোরের মতো মতো বেরো হবে। তোমার বাচ্চা শুনে যাচ্ছে তুমি করবা না না, এইভাবে সামনে থাকা যায় না বাবা। তুমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছ? অসম্মান করে কথাবার্তা বলছো। আচ্ছা বাবা, বাবা চুপ থাকো। বাবা তোমরা আমাকে পাঠালে না আয়েশার সাথে কথা বলতে? আমি তো গিয়েছিলাম, কিন্তু কিভাবে কথা বলবো? ওরে বাবা রে, কি যে দুর্গন্ধ না! আমার মনে হয় 7 দিন ধরে বিরাট তাই তো কই না তো বাবা, কি বলছো তুমি? সকালে তো বিরাজ করেছো। মা তুমিও না যাও। আহা থামো না মা, থামো থামো। তোদের আবার কি হলো? কি হয়েছে? কিছু হয়নি তো। তোমার তাতে কি? না না না, আমার সাথে কেন জিজ্ঞেস করবা? তোমার মতো ছেলের সাথে কেউ কখনো সংসারই করবে না। দেখতে একটা ভেটকির মতো, আবার এসে বিয়ে করবে। তুমি এমন করছো কেন? আশা তো অনেক ভালো মেয়ে। বলে রাখুন আমাদের আগে খুব লক্ষ্মী মেয়ে, বিয়ের পর তোমার খুব যত্ন নেবে। দুলা ভাই আমারে বাসান। আরে এই মা কি হয়েছে? দুলা ভাই আরে বাসান। কেন কি হয়েছে বলো? ওঠো ওঠো না, বসো এরা বসো। কি হয়েছে বলো, ঠান্ডা মাথা ঠান্ডা করো, এত টেনশন নিয়ে না। কি হয়েছে কও? ওই মেয়ের তো সাথে ডিল ডান হয়ে গেছে। ডিল ডান হয়ে গেছে মানে কিসের ডিল? কার সাথে? ওই ছেলের সাথে। ডিল ডান কি এটা? ওদের সাথে এটা প্রেম ভালোবাসার মহব্বত। তোমার বোনের কাছে রাজেশ ছেড়ে গেছে ওই ক্যাপ্টেন মেজা। এই কারণে আমি আপার সামনে ভয়ে যাই না দুলা ভাই। ওর শালির জন্য তুমি কোথায় গাছে ওঠো, কোন শিখে ওঠো, এগুলো সব রিপোর্ট তো আমাদের দিয়ে গেল। তোমার জন্য তোমার বোনের মাথাটা হেড হয়ে গেল। আপনি একটু আপারে ম্যানেজ করেন আর আমার ব্যাপারটা একটু স্পেশালি দেখেন দুলা ভাই। আচ্ছা শোনো, তুমি সত্যি করে কও তো, এত বড় মোটা মাইয়ে ওই ডেরে বিয়ে করে তুমি কি করবা? দুলা ভাই আমার অনেক দিনের স্বপ্ন, ওই মেয়েটার আমি আনজা করে বুকের সাথে ধরে রাখবো, আমার কোলটা ভরে যাবে দুলা ভাই। ও এদিকে যে শান্তি। এত মোটাটা বলছি, তোমার মোটা মাইয়ে পছন্দ। জি দুলা ভাই, আমি ওই মেয়েটাকে প্রচন্ড ভালোবাসি দুলা ভাই। বুঝলাম ওই মাইয়া তোমার জান। শোনো, একতরফা প্রেম কখনো টেকে না। তুমি একতরফা ভাবে তাহলে ভালোবাসো, ওই মায়ের সাথে তোমার
সেইভাবে কথা হয় নাই, কোনো কিছু সাক্ষাৎ নাই, সেই মায়ের মন সম্পর্কে তুমি কিছু জানো না। না দুলা ভাই। তাছাড়া সেই মায়ের অন্য জায়গায় বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তারা আত্মীয়। তোমার অবস্থা হয়েছে কি জানো, গাছে কাঁঠাল গোপের তেল মাইরে তুমি ঘুরে বেড়াইতেছে। আর ওই যে আমার যে বাসার ওই একটা আছে না বদমাস শালা ফড়িং গুলো খারাপ, বুঝছো? যাও, তুমি টেনশন করো না। দুলা ভাই আপনি আমার ব্যাপারটা একটু দেখেন দুলা ভাই। আরে দেখ, মানে কি পুরো একেবারে লম্বা সার্চ করে দেবো, তুমি যাও ইনশাআল্লাহ। একবারে লাইন ক্লিয়ার। যাও যাও, টেনশন করো না। আরে সোজা হয়ে যাও, ব্যাক হয়ে যাওয়ার দরকার নেই। শালা শালা কত বড় বলদ রে, শালা তো বলদ ভালো হবে না কোনোদিন। হ্যাঁ, শালা তো মানুষ হলো না রে। আমরা কিন্তু চলে যাবো, বুঝছো? না, অনেক সময় আসছে তো। তোমাদের দুইজনকে দেখে মনে হচ্ছে আয়শা, রাফি, তোমরা তখন কোথায় ছিলা? আয়শা এতক্ষণ আমার সাথে একটু একান্তে সময় কাটাতে চেয়েছিল। হ্যাঁ, আমাদের জীবনটা সুন্দর উঠছে মামা। মানে সবে যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একদিন ও, তাহলে আমি একটু যাই। আচ্ছা ও অসময় যাচ্ছে, তুই কোথায় যাবি? কি করছি আমি? আচ্ছা যাক না বাবা, যাক যাক, ঠিক আছে। তুমি হ্যাঁ। শুধু তাকায় তাকায় দেখো ওরা কি করে, ওরা একটু যাক না। থ্যাংক ইউ মা। ওরা একটু বুঝপড়া করুক, বুঝলি? তারপরে তো বিয়ের সাথে নাকি? হ্যাঁ? না বুঝে কেউ কারোর বিয়ের সাথে করবে কি করে? তো ওদের একটু দেখো, আমরা দেখছি তাদের। ওরা কি করে। আচ্ছা, তোমাদের এত মিলেমিশা, এত ভালোবাসা, আমি এবার ভাবছি তোমরা সঠিক কি সিদ্ধান্ত নিচ্ছ। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ধরে নিতে পারি তোমাদের সিদ্ধান্তটাই সঠিক বলে মেনে নিলাম আমরা, ঠিক তো? হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। মানে কি এদের এত আর দেখা যাক কি করে, সেটাই তো মনে হচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা তুমি কি মনে করো আমার ভাইটাকে আমি কম ভালোবাসি? অবশ্যই না, তা মনে করবো কেন? তোমার ভাইকে দেখো, তুমি ভালোবাসো, কিন্তু ঘটনাটা হয়েছে কি যে ওর পরে যে তুমি একটু মনে রাগ করছো, কিন্তু সেদিন আমার কাছে আসছিল। তুমি জানো, ওদিন আমি পত্রিকা পড়তেছি, আমাদের একটা সিনে ম্যাগাজিন দেখতেছিলাম, এই সময় এসে আমার পাও জড়াই দিচ্ছে, কান্দে ফেলে তোরা ভাই আমার পাও জড়াই, ওই ভাইয়ের ছাড়া আমি বাঁচুম না। তাই? তোমার ভাইয়ের বিষয়টা তুমি আমার বিষয়, আমি তো তোমার ভাইয়ের খুব ভালোবাসি না, তাই না? হ্যাঁ। যে কে তোমার কাছে কি নালিশ করে গেছে, ও বলে এমন কিছু মনে করে না, আমি তো তাকে বুঝিয়ে দিচ্ছি, সে বুঝছে। এত হতাশ হয়ে না, ওর এই বিষয়টা এমনিতেও হাতে কিছু হবে না, কারণ ওদের একটা বিয়ে সাথে বিষয়টা পাকাপাকি হয়ে গেছে, বুঝছো না? জি। যাই হোক, এগুলো থাকবে না, কিছুই হবে না, বুঝতে পারছো? লাস্টে মায়ের বাড়ি খাইয়ে বাড়ি চলে আসবে, ঠিক আছে? টেনশন করো না, ঠিক আছে। এখন খালি দেখো সাপ দেখি হয়। আমি যে আমার তো আসলে টাইম হয়ে গেছে, আমার একটু বক বেলাতে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা যাও। জায়গা আর শুয়ে থাকতে পারতেছে না, ঠিক আছে। মোবাইলটা কই? ভালো থাকো, সব নিয়ে টেনশন করার দরকার নাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। মোবাইল যাই কি
ইলিয়াস, আমার এবার মনে হচ্ছে তোমাদের দুজনেরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমাদের সামনে। মা আমি জানি এটা আমাদের জন্য কঠিন মুহূর্ত, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি আর একসঙ্গে থাকার জন্য প্রস্তুত। আমরা আমাদের পরিবারকে সম্মান করি, কিন্তু আমাদের হৃদয়ের কথাও। তোমরা আমাদের সামনে অভিনয় করছো না তো? তবে তোমরা এতটা আত্মবিশ্বাসী, হঠাৎ এই সিদ্ধান্ত নিচ্ছ কিভাবে? বাবা, আমরা জানি ভালোবাসা আমাদের জন্য সবথেকে বড় সিদ্ধান্ত। তবে সবকিছু প্রমাণ করার সময় এখন আসে। একটু ধৈর্য ধরো। কিরে এই পাটি এত কম কে? 2 গাড়ি তো আসছে, 2 কার্পো আসছে। 2 কার্গো মাটি এইখানে আছে, এটা 2 কার্গো মাটি। এটা না ডিঙ্গি নৌকার তলা এরকম মাটি থাকে, এটা কার্গো। এরকম ফাঁকিবাজি করিস তোরা আমার সাথে? বস ম্যানেজার তো আমাকে যেটা বলছে আমি আপনাকে সেটাই বললাম। 2 কার মাল আসছে মাটি। ম্যানেজার তোরা 2 কার্গোর হিসাব দিছে, তোরা ঘাটে এসে দেখবি না হেলে কয় কার্গো আছে? হ্যাঁ, আসলে তোরা সবাই আমার সাথে ফাঁকিবাজি করতেছিস। বস ম্যানেজার তো 2 কার্পোর কথাই বললো, এখানে 2 কার্পো মাল আছে। এই যদি হয় অবস্থা, তাহলে ব্যবসা বাণিজ্য করবো কিভাবে? হ্যাঁ, আমি কয়দিন এই ঘাটের দিকে আসি নাই, আর এই কয়দিনের ভিতরে সব লন্ডভন্ড হয়ে গেল। ছোট্ট একটা ডিঙ্গি নৌকা যে মাটি ধরে সেই মাটি নামাই দিয়ে গেছে, আর তোরা ওই যে আমারে কি বলছিস একেবারে 2 কার্গো বানাইছে? হইতে পারে? বলা হিসাব নেবে, তারপরে আমারে জানাবি, ঠিক আছে? হ্যাঁ জি বস, তুমি পুরো হিসাব দিবে। আমার শালাটা বদমাস, শালা বকল। ওই বকল এরকম ফুম্বা আমার কাক মায়ের পিছে ঘুরে আমার এমনি অনেক কিছু নষ্ট করে দিচ্ছে, সংসারের ভিতরে ভেজাল লাগাই দিছে। আবার তোরা এখানে আমি কয়েকদিন আসি না আর এই সব নষ্ট করে দিলি, এভাবে হবে? ওই কন্ট্রাক্টরে খবর দিবি আর ও থেকে হিসাব নিবি, পুরা হিসাব বুঝা নিবি। বলবে 2 কার্গো মাটি আমার মাইপে দেন, ঠিক আছে? বলবে যে বস রাগে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমি বলতেছি। ওরা বলবে কিন্তু যে কোনো ভাবে মাটি পুরা করবি, ঠিক আছে। হ্যাঁ? এই অবস্থা কেন? আয়শা, তুমি জানো তোমার সাথে সময় কাটানোর পরে আমি বুঝতে পেরেছি তোমার মতো মেয়ে পাওয়া সত্যিই আমার কপাল। রাফি, আমি জানি না, তোমার কাছে সত্যি আমি নিজেকে বিরক্ত করি। আর তুমি যদি পাশে থাকো আমি সবকিছু। এটা কি হচ্ছে? তোমরা এতটা রোমান্টিক, এটা তো আগে কখনো ছিল না। হ্যাঁ মামা, আমাদের জীবনে তো সুন্দর হয়ে উঠেছে। যদি এটা সঠিক হয় তাহলে অবশ্যই একদিন। তবে তোমাদের এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? এটা আমাদের জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত। আমরা চাই সিদ্ধান্তকে আমাদের সবাই সমর্থন করি। আমরা একে অপরকে ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই। কিন্তু এটা যদি কেউ মেনে না নেয় তাহলে কিন্তু আমাদের কিছুই করা থাকবে না। আপনাই তো পড়ে গেলাম। তাহলে কি আমরা ভুল করছি মামি? দেখুন মামি, যখন কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে তখন সেটা ঠান্ডা মাথায় নেওয়ার সুযোগ থাকে। তোমাদের কথার মধ্যে বিশ্বাস আছে। তোমাদের সমর্থন আমাদের জন্য সবকিছু। আমি আশা করি তোমাদের এই সমর্থন আমাদের জীবনটা পরিবর্তন করবে। আমরা একে অপরকে ভালোবাসি, আর তাই কোনো কিছুই আমাদের ভালোবাসাকে দমিয়ে রাখতে পারবে না। তোমরা সত্যি একে অপরকে ভালোবাসো। আমরা যা চাই তা হলো তোমরা সুখে থাকো। তবে তোমরা এটা মনে রেখো, যে কোনো সিদ্ধান্তের জন্য অনেক দায়িত্ব থাকে। তোমরা যদি প্রস্তুত থাকো তবে আমাদের সমর্থন থাকবে। আমাদের দিক থেকে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদেরকে জানাইবা। ধন্যবাদ সবাইকে। আমরা জানি আমাদের এই পথটা কঠিন হবে, কিন্তু আমরা এটাও জানি আমরা দুজন একসঙ্গে সেটা পার করতে পারি। এটা আমাদের নতুন শুরু। পৃথিবীর কোনো কিছুই আমাদের দুজনকে একে অপর থেকে দূরে সরে রাখতে পারে। এখন আমি কিছুটা শান্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আব্দুল, আব্দুল তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, জামাই বাবাদের একটু মিষ্টি কমক করাই। নাও বাবাজি নাও। নেন নেন আপনার দেন সাহেব, নেন। নাও বাবা, নাও নাও। আলহামদুলিল্লাহ। বাবা নাও, নাও বাবা নাও, নাও নাও। চলো বানো। Amo, dale a su amor. No, no.
ভাই দাঁড়ান ভাই 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 দাঁড়ান আমার কথা শুনুন আমার জান দিয়ে দেবো আয় দে ভাই দাঁড়ান ভাই না ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান ভাই জীবনে বহুত মার পাবেন ভাই কি হয়েছে নদী দেখতে কি নদী দেখতেছ নদী দেখো এই অবস্থা কে নদী দেখতেছ তো এই অবস্থা কে এই চুপটা কি এই অবস্থা কে বিষয় কি বস আমি তো হার কয়া পারতেছি না ওই মাইয়ার বিয়ে হয়ে যাচ্ছে দে ভাই দৌড়াইতেছে জান দিব দে নদীর দিকে আমি দৌড়া দৌড়া বাইরে দৌড়তেছি বস ওই মাইয়ার বিয়ে সানাই বাজতেছে তাই দেখে নদীতে ঝাঁপ দিতেছে মরার জন্য এই শালা হ্যাঁ মরার এত শখ হক ডাকছে দুলা ভাই কানটা সারে হ্যাঁ ওই মেয়েরে যদি না পাই এই জীবনটা রেখে লাভ কি দুলা ভাই? আরে ওই মায়ের তুই সত্যি ভালোবাসিস? অবশ্যই দুলা ভাই, সত্যি ভালোবাসি। ওই মায়া তোরে ভালোবাসে? তা তো জানি না দুলা ভাই। হ্যাঁ, ওই মায়ের নাম কি? তা তো জানি না দুলা ভাই। কে জানিস না কে? কিন্তু ওকে একবার দেখেই ভালোবেসে ফেলছি। হায় হায় হায়, এই জামানায় এইরকম দামড়া আবাল আছে এই দেশে। ওর মতো দামড়া আবাল আছে রে। মায়ের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, ভালোবাসা তার জন্য দাম দিয়ে দেয়। তোর মতো বোকা আছে? শোন, ওই মায়ের বইলে না, আমি তোরে এমন এক মায়ের সাথে বিয়ে দেব। তুমি যে মেয়েটার কথা বলছো, ওই মেয়েটার সাথে কি আমাকে বিয়ে দিয়ে দিবে? দেখছো তো সেটা বলত বলত না, আর তুই শালাই বলত পিছনে ধরে বেড়াতেছে হারাম দাদা বদমাস। এই শোন, তোর বিয়ে আমি দেবো, দোয়া কর যে মেয়েটার ঘরে বিয়ে হইতেছে, খানাই বাঁধছে, ওরা সুখে শান্তিতে থাক। তোর ঘর আল্লাহ অন্য খালে লেখে রাখছে, ওই মায়ের পিছনে দৌড়ে আসে, ঠিক আছে? আর এই জন্যই আমি সব জানি। ওই যে মাইনকের যে মাইয়া না, মাইনকে আমার পরিচিত। তারে একদিন আমি জিজ্ঞাসছিলাম, সে আমারে কইছে তার আপন বোনের ছেলের সাথে ওই মায়ের বিয়ে হইতেছে। তোরা সুখে সাথে থাকে না, তুই চাবি না? এতদিন সারা পাগলা করতে হবে, তোর কিছু দৌড়ে বেড়াচ্ছিস। হ্যাঁ দৌড়াবি না? দিল ভাই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই থাক, ওরে বিয়ে আমি দেবো। ওদের জন্য দোয়া কর, ওরা যেন সুখে সাথে থাকে। আল্লাহ সবাই মঙ্গল করে।